দাদা দাদা ফোনটা ধরো না, অন্তত মিস্টার চক্রবর্তী হয়ে কথা বলো, তাতে তাতে বৌদির রাগে একটু প্রলেপ পড়তে পারে। শাড়িগুলো পুরনো হলেও ছেঁড়া ফাটা নয় কিন্তু, সব একদম নতুনের মতো আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি দিদি। আচ্ছা, এই দুটো গামলার সাথে এনি একটা বালতিও নিন। ওমা, 3টে শাড়ি নিচ্ছ, তাহলে দুটো গামলার সঙ্গে দুটো বালতি দাও। পর্দায় পোষাবে না দিদি। সব পোষাবে, দাও তো, দাও দাও ওইটা। কমলা, বৌদি কেমন আছেন? বলাইদা ভালো তো? হ্যাঁ গো, তোমরা ভালো? হ্যাঁ হ্যাঁ, এই এই কয়েকটা শাড়ির বদলে কয়েকটা জিনিসপত্র কিনছি আর কি। জিনিসপত্রের যা দাম বাড়ছে এখন। তাই না তাই, যাই কিনবো সবই দাম আগুন। আবার তার মধ্যে তোমরাও শুরু করে দিছো গাইগুই। আমরা মানে কি বলছেন বৌদি? আজ সকালে রাস্তায় তোমার বলাদার সঙ্গে শ্রীনিবাসবাবুর দেখা হয়েছিল। বলেছেন এই মাসের বাড়ি ভাড়াটা নাকি দিতে দেরি হবে। তোমার বলাদাও দয়াসাগর সব শুনে দাঁত বের করে ঘরে চলে এলো। অন্য কেউ হলেও তো এতক্ষণে ঘর খালি করে দেওয়ার নোটিশটা ধরিয়েই দিত। হ্যাঁ, আসলে এই মাসটা একটু সমস্যা আছে ঠিকই। না না, ঠিক আছে, আমি শুধু তোমায় জানালাম। দেখো যত তাড়াতাড়ি দিতে পারে। আমি কিন্তু তোমায় জোর করছি না। আসি। ও দিদি, কোন বালতিটা নেবেন বলুন? এটা না লালটা? দিদি হ্যাঁ বলছি, কোন বালতিটা নেবেন, এটা না লালটা? ও লালটা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম, খবরদার! আর কোনোদিন আমার সঙ্গে কথা বলার, আমার পিছু করার চেষ্টা করেছেন তো লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি আপনাকে। ম্যাডাম আপনি আমার কথাটা তো শুনুন। কি শুনবো? শোনার আর কি বাকি রেখেছেন? দেখে নিলাম তো যে তামাশাটা চলছিল, দেখে নিলাম তো নিজের চোখে। হাউ ডেয়ার ইউ! আমার সাথে এরকম একটা নোংরা খেলা খেলার সাহস হয় কি করে আপনার? আমার ভালো মানুষের সুযোগ নিলেন এইভাবে? এইভাবে আমার সঙ্গে একটা ইমোশনাল গেম খেলে আমাকে ইউজ করলেন। এই যে আপনার ওয়ালেট, আপনাকে ফেরত দিতে এসেছিলাম। আমার ব্যাগে ছিল। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, জানেন তো। আপনাকে এই ওয়ালেটটা ফেরত দিতে এসেই আপনার আসল রূপটা আমি দেখে নিলাম। ভবিষ্যতে আর যদি কোনোদিনও আমার আশেপাশে দেখেছি, আমার থেকে খারাপ কেউ হবে না। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা তো শুনুন। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা শুনুন। আটকেও না দাদা, আজকে বৌদিকে বুঝিয়ে কোনো লাভ নেই, বুঝবে না। হ্যাঁ দাদা, তুমি নিজেকে সামলাও। আমি জানতাম 1 নম্বরের লোফার একটা ছেলে। সেই জন্যই মিস্টার চক্রবর্তীর কাছে ওর নামে অভিযোগ করেছিলাম। কিন্তু কিন্তু আদিত্যকে মারধর করার ব্যাপারটা যে মিস্টার চক্রবর্তী নিজে স্বীকার করেছিলেন। কোথায় মেরেছে? ও তো একদম সুস্থ, দিব্যি আছে। তার মানে মিস্টার চক্রবর্তী আমাকে মিথ্যে বলেছিলেন। কিন্তু কেন? ওনাকে জিজ্ঞেস করতে হবে। দাদা দাদা ফোনটা ধরো না, অন্তত মিস্টার চক্রবর্তী হয়ে কথা বলো, তাতে তাতে বৌদির রাগে একটু প্রলেপ পড়তে পারে। হ্যাঁ দাদা, ফোনটা ধরো, ধরো, কথা বলো। ধরো। হ্যালো হ্যালো ম্যাডাম। মিস্টার চক্রবর্তী, আপনি নাকি আদিত্যকে বেধড়ক মেরেছেন। কোথায়? ওর সারা শরীরে কোনো চোট আঘাত কিচ্ছু নেই।
ও দিব্যি আছে, রীতিমতো নাচানাচি করছে। এখন আমাকে ছেলেটা ডিস্টার্ব করে যাচ্ছে। শুনুন শুনুন হ্যালো? শুনুন হ্যালো মিস্টার চক্রবর্তী। আজ হ্যালো? বিকেল 6 ঘটিকায় শ্রীরামপুর খেলার মাঠে রথের মেলা উপলক্ষে এক বিরাট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মাইকে আর ফোনে তো একই কথা শুনতে পাচ্ছি। তন্ময় মিস্টার চক্রবর্তী কি এলাকাবাসীকে আমার আশেপাশেই আছেন? 5টার মধ্যে নিজেদের স্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রীরামপুর খেলার মাঠে রথের মেলা উপলক্ষে এক বিরাট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আশাকণ্ঠী প্রিয়া এবং রফিকণ্ঠী তন্ময়। এলাকাবাসীকে বিকেল 5:30টার মধ্যে নিজেদের স্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মিস্টার চক্রবর্তী, একবার আপনার বাদিকে ঘুরুন তো। ম্যাডাম, Shut up! Just shut up! মুখ বন্ধ। আর একটা মিথ্যা কথা শুনতে চাই না আমি আপনার মুখ থেকে। এত মিথ্যে, এত বড় ঠকবাজ আপনি, এত বড় মিথ্যেবাদী। দিনের পর দিন আপনি মিথ্যে বলে গেছেন। একবারের জন্য মনে হলো না যে অন্তত একটা সত্যি কথা বলা উচিত? আপনি শুধু আমার সাথে না, আমার মায়ের সাথে, আমার মেয়ে মিঠির সাথে, আমার ঠাম্মির সাথে মিথ্যে নাটক করেছেন। আপনার সারা শরীরে মানুষের রক্ত নেই না, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটা মিথ্যায় ঢাকা। আপনার লজ্জা করলো না সারা শরীরে এরকম নকল ব্যান্ডেজ বেঁধে আমার পরিবারকে ঠকাতে, তাদের সিম্প্যাথি আদায় করতে লজ্জা করলো না আপনার? ছি, অমানুষ কোথাকার! ছি 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 ছি। অসাধারণ, সত্যি অসাধারণ। আপনি আদিত্য, আপনি মিস্টার চক্রবর্তী, আপনি আসামি, আপনিই জাজ, আর আমি বোকার হত্য। কি করে ভেবে বের করলেন বলুন তো মাথা থেকে? চুপ, একদম চুপ। একটা মিথ্যের পাহাড় তৈরি করে রেখেছেন আপনি, যেই পাহাড় আপনার পক্ষে এখন আর টপকানো সম্ভব নয়।